তো গাইস, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এই নিয়ে তোমরা আমাকে বলছো ভিডিও বানাইতে। কি ভিডিও বানাবো? আমরা তো ইন্ডিয়ার সংখ্যালঘু, আমাদের উপরে যে অত্যাচার হয় আমরাই ভালো জানি যে বাংলাদেশের সংখ্যালঘু উপরে কত অত্যাচার হচ্ছে। এই যে সংখ্যালঘু একটা হিন্দু, তাকে মারা হয়েছে। আমাদের ইন্ডিয়া কিছু হিন্দু, তাদের প্রচন্ড গায়ে লাগছে। যখন ইন্ডিয়ার বুকে সংখ্যালঘু মুসলিমদের ভাইদিকে যখন মারে, তখন তোমরা কোথায় থাকো? তাদেরকে যারা মারে তাদেরকে বাহবা দাও। একটা বাংলাদেশের হিন্দু ভাইদিকে মারা হয়েছে, ওই জন্য তোমাদের গায়ে লাগছে। গায়ে লাগারই কথা, অবশ্যই লাগবে। আমরা ইন্ডিয়া সংখ্যালঘু, আমরা জানি আমাদের উপরে কি অত্যাচার চলছে। সেই কারণে আমরা ভালো করে বুঝবো যে বাংলাদেশের সংখ্যালঘুর উপরে কতটা অত্যাচার হচ্ছে। এই যে ঘটনা ঘটেছে, তীব্র নিন্দা ধিক্কার জানাইছি। কারণ এইভাবে পিটিয়ে মারাটা উচিত হয়নি। পুলিশ প্রশাসন আছে, তাদের হাতে তুলে দেওয়া উচিত ছিল। মানে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা আস্থা হারিয়ে ফেলছি। এটা পুলিশ প্রশাসনের দোষ। চটির চারটি চারটি আজকে আমরা এখন পজিশনে চলে গেছি। আমরা সাধারণ মানুষ পুলিশের উপরে বিশ্বাস হারিয়ে গেছি যে আমরা পুলিশের হাতে তুলে দেবো, যে পুলিশ মানে আইনের ব্যবস্থাটা কেমন হবে না হবে। সেই কারণে এই ঘটনাগুলো ঘটছে। তাই বাংলাদেশে হয়েছে আজকে, এই দেশে সংখ্যাগুরু যখন এই এই ইন্ডিয়াতে সংখ্যালঘু উপরে যখন আমাদের উপরে অত্যাচার আছে, যখন আমাদের রাস্তা সাইডে গুলি করে মেরে দিচ্ছি, জয় শ্রীরাম মানে বলা করাই যে বলছি না, তখন গুলি করে মেরে দিচ্ছি, তখন কি হচ্ছে? ওই তখন তোমরা কোথাও থাকো? ওই ওই তখন তো তোমাদের কোনো প্রতিবাদ করো না, একটা শব্দ প্রয়োগ করুন আমাদের নিয়ে যে এইভাবে কেন মারা হয়েছে। আমি যেটা বলতে চাইছি, বাংলাদেশে যেটা ঘটনা ঘটেছে এটা নিম্ন ধিক্কার জানাইছি। এই ধরনের ঘটনা আস্তে আস্তে এইটা বড় পর্যায়ে মানে পৌঁছে যাবে, একটা দাঙ্গা সৃষ্টি হবে। তাই সবাই সুস্থ থাকো, নিজের ধর্ম নিয়ে ভালো থাকো। এই হিন্দু মুসলিম করো না। সবাইকেই বলছি।